এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের বিশেষ খবর। নেট দুর্নীতির তদন্তে গিয়ে এবার হামলার মুখে সিবিআই, ভাঙচুর করা হয়েছে গাড়ি, গ্রেপ্তার 4। সিঙ্গুরে সিপিএমকে শূন্যে পৌঁছে দিয়েছে তৃণমূল, তবে নন্দীগ্রামে বিজেপির হাতে ভরাডুবি হল শাসক দলের। এবার জামিন পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল, আজই শুনানির আর্জি তার আইনজীবীর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজ থেকে বাড়বে বৃষ্টি। হজ যাত্রায় মৃতের সংখ্যা 1300 পেরোল। পূর্ণার্থীদের জন্য চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ সৌদি সরকারের বিরুদ্ধে। টি-20 বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া, তবে বৃষ্টির জন্য বাতিল হতে পারে ম্যাচ। আসছি বিস্তারিত খবরে। নেট দুর্নীতির তদন্তে গিয়ে এবার হামলার মুখে সিবিআই, ভাঙচুর করা হয়েছে গাড়ি, গ্রেপ্তার 4। ইউজিসি নেট এবং নিট ইউজি দুই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করছে সিবিআই। এই প্রশ্নপত্র ফাঁসের মামলায় তদন্তের জন্য বিহারের নওয়াদা জেলায় গিয়ে এবার হামলার মুখে পড়ল সিবিআই। তদন্তের স্বার্থে নওয়াদা জেলায় রাজৌলি এলাকায় গিয়েছিলেন সিবিআই আধিকারিকদের একটি দল। তদন্তকারী দলে নওয়াদা টাউন থানার এক মহিলা কনস্টেবল সহ 4 সিবিআই কর্তা ছিলেন। ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে দলটি রাজৌলির কাসিয়াদিহ গ্রামে পৌঁছেছিলেন। জানা গিয়েছে, সিবিআই কর্তাদের ওই দলটিকে ভুয়ো বলে মনে করেছিল গ্রামবাসীরা, আর সেই থেকেই তাদের মারধর করতে শুরু করে এবং সিবিআই এর গাড়িও ভাঙচুর করে। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। সিঙ্গুরে সিপিএমকে শূন্যে পৌঁছে দিল তৃণমূল, তবে নন্দীগ্রামে বিজেপির হাতে ভরাডুবি হল শাসক দলের। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দিনভর চাপানুতোর চলল এই দুই জায়গায়। দুটি জায়গাতেই ফল ভিন্ন। সিঙ্গুর নন্দীগ্রামই রাজ্যে বাম জামানার পতন ঘটিয়েছিল, ক্ষমতায় এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে। তারপর রাজনীতির জল অনেক দূর গড়িয়েছে। এখন যা পরিস্থিতি, তাতে সিঙ্গুর এখনও তৃণমূলের সঙ্গে থাকলেও ভিন্ন পথে হাঁটছে নন্দীগ্রাম। লোকসভা ভোটের ফলাফলের পর সমবায় ভোটেও তা স্পষ্ট হলো। সিঙ্গুরের সমবায়ে বামেদের শূন্যে পৌঁছে দিলেও নন্দীগ্রামে বিজেপির হাতে ভরাডুবি হলো শাসক দলের। সিঙ্গুরে 35 বছর ধরে বামেদের দখলে থাকা সমবায় ছিনিয়ে নিয়েছে শাসক দল তৃণমূল। অন্যদিকে নন্দীগ্রাম 1 নং ব্লকের হরিপুরের সমবায় সমিতির নির্বাচনে 12টি আসনের মধ্যে 11টিতেই জিতেছে বিজেপি। এবার জামিন পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল, আজই শুনানির আর্জি। বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল ট্রায়াল কোর্ট। সেই নির্দেশ মতো শুক্রবার দুপুরেই তিহার জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তার, কিন্তু আবগারি মামলায় শেষ মুহূর্তে কেজরিওয়ালের জামিন বাতিল করে দেয় দিল্লির হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। জামিন পাওয়ার পর কেন কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাবেন না, তা জানতে চেয়েছেন তার আইনজীবী। আজই সংশ্লিষ্ট মামলার শুনানির আর্জি খারিজ করা হয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই তিহার জেলে ঠাঁই হয়েছে কেজরিওয়ালের। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজ থেকে বাড়বে বৃষ্টি। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের 3-4টি জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে টুইট করে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে কিছু কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। হজ যাত্রায় মৃতের সংখ্যা পেরোল 1300। পূর্ণার্থীদের জন্য চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ সৌদি সরকারের বিরুদ্ধে। সৌদি আরবে হজ যাত্রায় গিয়ে শয়ে শয়ে পূর্ণার্থীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। সৌদি সরকার জানিয়েছে, অত্যাধিক গরমের কারণেই এত মৃত্যু। গরমের মধ্যে হাঁটতে হাঁটতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কারো রাস্তায়, কারো বা হাসপাতালে মৃত্যু হয়েছে।
গরমজনিত অসুস্থতায় বর্তমানে সৌদির বিভিন্ন হাসপাতালে আরও 95 জন চিকিৎসাধীন রয়েছেন। হজযাত্রায় পুণ্যার্থীদের মৃত্যু প্রসঙ্গে রবিবারই একটি বিবৃতি দিয়েছে সৌদি সরকার। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি হিসেব অনুযায়ী হজযাত্রায় 1301 জন বিদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 83% পুণ্যার্থী অনুমোদিত। বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া, তবে বৃষ্টির জন্য বাতিল হতে পারে ম্যাচ। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিতেছে ভারত, অন্যদিকে আফগানিস্তানের কাছে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে সোমবার বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দুদলের কাছেই এখন খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচ, কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রুপ 8 পর্বে এখনো পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া, 2টো ম্যাচেই তারা জিতেছে, ফলে তাদের পয়েন্ট এখন 4। অন্যদিকে এই পর্বে অস্ট্রেলিয়াও 2টো ম্যাচ খেলেছে, যার মধ্যে ওরা জিতেছে 1টি ম্যাচ, ফলে তাদের পয়েন্ট বর্তমানে 2। তাই আজকে যে দলই জিতুক তারা সরাসরি নিজেদের জায়গা পাকা করবে সেমিফাইনালে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা করে বাজিমাত। এখনকার মতন খবর এখানেই। পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকুন।